হলো শীতকাল, তার উপর মাসটা হলো ডিসেম্বর। তাই মন চাইছে ঘুরতে যেতে, কিন্তু সবসময় দূরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই ঠিক করলাম কাছাকাছি কোনো জায়গা থেকে ঘুরে আসা যাক। তাই কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লাম আর চলে এলাম বাঁকুড়া স্টেশনে। বাঁকুড়া স্টেশন থেকে সকাল 9:15 লোকাল ট্রেন ধরে বিষ্ণুপুর যাব ঠিক করলাম। তাই আর দেরি না করে 10 টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। যথারীতি ট্রেন এলো 9:45-এ। ব্যাস, তারপর ট্রেনে চেপে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বিষ্ণুপুর স্টেশন। বিষ্ণুপুর স্টেশনে নেমে দেখতে পেলাম এই সুন্দর সুন্দর ফুলের গাছ। এরপর স্টেশনের বাইরের দিকে এসে অটো দেখতে পেলাম। মনে মনে ঠিক করেছিলাম জয়পুর জঙ্গল পেরিয়ে বনলতা রিসর্ট যাব, আবার ফিরেও আসব। তো অটো চালক আমাদের বলল এতে লাগবে 600 টাকা। টাকাটা একটু কমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ফল পাইনি। তাই আর দেরি না করে অটোতে উঠে এগিয়ে চললাম জয়পুর জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে। এই জঙ্গলে আছে হাতি, হরিণ ও বিভিন্ন ধরনের পাখি। যেতে যেতে এখানে চোখে পড়ল এলিফ্যান্ট করিডোর। অটো চালকের কাছ থেকে জানতে পারলাম যে ভাগ্য থাকলে বিকেলবেলার দিকে হাতি দেখতে পাওয়া যাবে। এদিক দিয়ে এসছি, যাচ্ছি এবারে এইদিকে। এদিকে এলিফ্যান্ট ক্রসিং এর রাস্তা দেখতে পাচ্ছি, সেখানেই দাঁড়িয়ে আছি। একটু পরেই পড়বে ডিয়ার করিডোর। এই জঙ্গলটি 20 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই জঙ্গলের ভিতরে অনেক ধরনের গাছ আছে, যেমন শাল, পলাশ, মহুয়া, নিম, কুসুম, টিক, বাঁশ, ছাতিম, বেল, বিভিন্ন ধরনের গাছ। বিষ্ণুপুর স্টেশন থেকে বনলতা রিসর্টের দূরত্ব হচ্ছে 16.3 কিলোমিটার। এসে গেছি রিসর্টে। বিষ্ণুপুর স্টেশন থেকে এখানে আসতে টাইম লাগলো অটোতে 40 মিনিট। সামনে দেখা যাচ্ছে বনলতা হোটেল, ওদিকে আছে থাকার জায়গা, এদিকে আছে করকনাথ। এদিকে রুম বুকিং এর অফিস আছে। প্রচুর ফুল হয়ে আছে, গাঁদা, লাল বাঁধাকপি, আচ্ছা, প্রচুর চন্দ্রমল্লিকার গাছ আছে, ফুলকপি, এমু পাখি, এবারে যাবো এইদিকে। এই জলটাতে মাগুর মাছ আছে। ওদিকে একটা রেস্টুরেন্ট আছে, আর এদিকে বোধহয় সব থাকার জায়গা। বেশ সাইজগুলো গোলাপের। আচ্ছা, এটা কি ফুল? এটা কসমস। এই জায়গাটা নিয়েছিলেন?
ও করলে এর থেকে আরো ভালো এবারে যাই ওই দিকটাতে। এগুলো কি গাছ জানা নেই। এখানে প্রচুর গাছ কাটা হয়েছে। এবার ফিরে যাচ্ছি বিষ্ণুপুর স্টেশনের দিকে, কারণ আমাদের ট্রেন আছে 12:45-এ ট্রেন, কিন্তু সেটা আসবে 1:30-এ বিষ্ণুপুর স্টেশনে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।